সকল আমাদের দেখবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমি আপনি সকলেই জানি প্রত্যেক জুমায় একটাই কথা বলা হয় যে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। দুঃখের বিষয় আজ আমরা মুসলমান জাতি শুধু স্বার্থ বুঝি। আমাদের কথা হলো আমাদেরকে সবাই সব কিছু দিক, আমরা কাউকে না দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত কিছু দিক, এটা আমি আপনি চাই। আমার একটা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, আমার একটা বিবি হোক, আমার সম্পদ হোক, এই সমস্ত কিছু আমার আপনার দুনিয়াতে চাহিদা। আমি আপনি সর্বদা আল্লাহর কাছে বলতে থাকি সমস্ত কিছু আপনি আমাকে দিয়ে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কাছে কি চাইতেছেন, তিনি যে কি বলতেছেন, এটা আমি আপনি ভ্রুক্ষেপ করি না। এটা আমি আপনি জানা সত্ত্বেও আমল করতে রাজি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, যখনই তোমার যে জিনিস প্রয়োজন হয় সেই জিনিসটা তুমি দোয়ার মাধ্যমে চাও। এটা আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমি আপনি এটা চাইতে রাজি নয়। আমি আপনি মনে করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই আমাদেরকে দিয়ে দিবেন। দুনিয়ার রীতি তো এমনটা নয়। সন্তান যদি দুধ খাওয়ার জন্য যদি না কান্না করে, মা থেকে দুধ দিতে রাজি হয়? কখনো না। সন্তান খাবারের জন্য কান্না করলে মা বোঝে, মার বুকে যে আঘাত লাগে যে আমার সন্তান এখন ক্ষুধা লেগেছে, আমার সন্তানকে এখন দুধ পান করাইতে হবে। মা সমস্ত কাজকর্ম ফেলে রেখে আগে সন্তানকে দুধ খায় ঠান্ডা করেন, ঠিক কিনা? কিন্তু আজ আমার আপনার চাহিদা অনেক বেশি। আমি আপনি যে আল্লাহর কাছে চাইব, সে চাওয়ার মতো চাইতে পারতেছে না। আমার আপনার সকলেরই বৃষ্টির প্রয়োজন, কিন্তু আজ বৃষ্টি যে কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে নামবে, এটা আমি আপনি রাজি নাই। কিভাবে চাইলে যে আমি আপনি আল্লাহর কাছে পাবো, এরকম চাইতে আমি আপনি রাজি নয়। সারা দিন ভর কাজ করবো আর বলবো যে আল্লাহ রহমতের বৃষ্টি দেন না কেন, আল্লাহ তাআলা টাকা পয়সা দেন না কেন, আল্লাহ তাআলা সুখে শান্তিতে রাখেন না কেন। কিন্তু ইসলাম যেটা করতে বলেছে সেটা আজ আমি আপনি করতে রাজি নয়। আজ দুনিয়ার মোহে পড়ে গেছি, দুনিয়ার মোহাব্বতে পড়ে গেছি। আর যে জাতিকে নাকি দুনিয়ার মোহাব্বতে পড়ে যায়, সেই জাতি কখনোই কল্যাণকর হতে পারে না।
আজ আমি আপনি সম্পদ নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছি, অমুক সম্পদ আমার, ওই সম্পদ আমার, ওই গাড়ি আমার, ওই বাড়ি আমার। এই সম্পদ আপনার আল্লাহর নেয়ামতের কাছে এক পয়সা পরিমাণ দাম নাই, আছে নাকি? আপনার যদি একটা বিপদ হয়, এই বিপদ কি আপনাকে টাকা পয়সা সরাইতে পারবে? কখনো না। সমস্ত কথা বাদ। যদি আপনার কোটি কোটি টাকার সম্পত্তি থাকে, কিন্তু মালাকুল মউত যদি একবার চলে আসে, সেই মালাকুল মউতের ঘুষ দিয়ে আপনি ঠেকাইতে পারবেন? পারা যাবে নাকি? কখনো না। মালাকুল মউতও বাদ দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত পানি পান করাইতেছেন, আল্লাহর অনেক বড় একটি নিয়ামত না? এই পানি নামক নিয়ামত যদি আল্লাহ তাআলা যদি বন্ধ করে দেন, আমার আপনার যতই সম্পত্তি থাকুক না কেন, এই সম্পত্তিকে এক পয়সা পরিমাণ কাজে লাগাবে? কাজে দেবে? কখনোই না। এ মুসলমান, সময় থাকতে সতর্ক হয়ে যাও। মালাকুল মউত আসার আগে সতর্ক হয়ে যাও। মালাকুল মউত যদি একবার চলে আসে, তোমার এই দুনিয়ার সম্পত্তি কোনো কাজে আসবে না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এক গ্লাস পানির পরিমাণ তোমার সম্পত্তির কোনো দাম নাই। বাদশা হারুন আর রশিদ একবার ভ্রমণে বের হবেন। ওই বাদশার দরবারে একজন পাগল, আল্লাহর পাগল, দুনিয়ার পাগল নয়। বাদশা হারুন আর রশিদকে ডাক দিয়ে বলো, ও বাদশা হারুন আর রশিদ, তুমি খুব সেজে ভ্রমণের জন্য বের হইতেছো, কারণটা কি? বাদশা হারুন আর রশিদ বলে, আমার অনেক সম্পত্তি আছে, আমার কথা মতো পুরো রাজ্য চলে, আমার কাছে অনেক সৈনিক আছে, আমার স্বর্ণ রূপ যত প্রকার সম্পদ আছে সমস্ত সম্পদ আমার কাছে আছে, এই জন্য তো আমার ভিতরে কি করো? পাগল বাহরুল বলে, ও বাদশা, তুমি কি জানো তোমার এই যত সম্পত্তি তুমি দেখতেছো, এই সম্পত্তি আল্লাহর কাছে এক গ্লাস পানির পরিমাণও তোমার এই সম্পদের মূল্য নাই। বলে, কেমন করে হয়? বলে, তুমি মনে করো তোমার পানির তৃষ্ণা লেগেছে, এই পৃথিবীর ভিতরে একটি গ্লাসে পানি আছে, এখন তুমি পানি পান করার জন্য ছটফট করতেছো, তুমি পানি কোথাও পাইতেছো না। এক ব্যক্তি এসে বলল, ও বাদশা, আমার কাছে এক গ্লাস পানি আছে, তোমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি যদি তুমি আমার কাছে লিখে দাও, তাহলে আমার এক গ্লাস পানি তোমার কাছে দিতে রাজি আছি। বাদশাকে জিজ্ঞাসা করছে, তাহলে তুমি এই অবস্থায় কি করবে? বলে, আমার জীবন যদি না থাকে, আমার সম্পত্তি দিয়ে আমি কি করব? বলে, আমি ওই এক গ্লাসের পানি আমার সমস্ত সম্পত্তির বিনিময় হলো পানি পান করব। এ মুসলমান, এদিকে লক্ষ্য করি। পাগল বাহরুল বলতেছে, এক গ্লাস পানির বিনিময়ে তোমার সমস্ত সম্পদ দিয়ে দিলাম, তোমার যত সম্পত্তি আছে সম্পত্তি দেওয়ার জন্য রাজি হইলাম। এবার বাহরুল আবার প্রশ্ন করতেছে, ও বাদশা হারুন আর রশিদ, আর একটু গভীর করে চিন্তা করো। মনে করো যে তুমি যে পানি এক গ্লাস পানি পান করেছো, এই পানিটা তুমি পানি পান করার পরে দুনিয়াতে যে আমাদের পানি পান করার পরে যে পানি এবার বের করতে হয়, প্রস্রাবের মাধ্যমে পানি বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
এই পানি পান না করান, তোমার যদি প্রস্রাবের রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি কি করবে? বলে আমি যে পানি এক গ্লাস পান করছি, এই পানি যদি আমার প্রস্রাবের রাস্তা দিয়ে যদি বের না হয় আমি তো মৃত্যুর জন্য ছটফট করব। তো এক লোক যদি এসে বলে যে তোমার প্রস্রাবের ব্যবস্থা আমি করে দিতে পারি, তোমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে, তুমি কি রাজি আছো কিনা? এ মুসলমান, বাদশা হারুন রশিদ বলতেছে অবশ্যই আমি ওই ডাক্তারকে টাকা দিব, কারণ আমার জীবন বাঁচানোর জন্য আমার সম্পত্তি কিন্তু বড় বিষয় নয়। এ মুসলমান, আজ দুনিয়ার বুকে সম্পত্তি কামাই করার জন্য এত কষ্ট করতেছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন তোমাকে তো দুনিয়ায় সম্পত্তি কামাই করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পত্তি দিয়েছি সম্পত্তি খরচ করার জন্য, আমার হুকুম আহকাম মানার জন্য। এ মুসলমান, আমি যে শুরুতে যে আয়াত পড়েছি ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এ মুসলমান, সকলের জানা দরকার ইসলামের যে পাঁচটি ব্যক্তি আছে তার শেষ নম্বর হলো হজ। হজ প্রত্যেকটা মুসলমানের যাদের প্রতি সম্পদ আছে, অনেক সম্পদের হিসাব পরিমাণ সম্পদ যদি থাকে তার উপর কিন্তু হজ ফরজ হয়ে যায়। আপনি কি জানেন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে কোন ঘরটি নির্মাণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম আমি যে ঘরটি নির্মাণ করেছি, মানুষের ইবাদত করার জন্য যে ঘরটি নির্মাণ করেছি, বাইতে মুবারকান ওয়া হুদাল লিল আলামিন, আমি মক্কা নগরীতে মক্কা নামক ঘরটি আমি নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজ আমার আপনার দুনিয়ার মহাব্বতে পড়ে সেই ঘরের মহাব্বতটি কিন্তু আমার আপনার অন্তর থেকে উঠে যাইতেছে। আজ আমার আপনার কাবা ঘরের প্রতি মহাব্বত নাই। আমি আপনি যদি জানতাম যে কাবা ঘরের যে কত মহাব্বত, কাবা ঘরের যে কত ফজিলত, আপনি এখানে এক রাকাত নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাবেন। কত গুণ সওয়াব পাবেন? আর যদি আপনি কাবা ঘরে যে যদি এক রাকাত নামাজ পড়েন 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সকলে করব তো ইনশাআল্লাহ? নিয়ত করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। যাক সুবহানাল্লাহ, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত শরীয়ত কবুলের জন্য মাসলাত করেন। ما علمتنا إنك أنت العليم الحكيم. সকল আমাদের দেখবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন